নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আরও একবার চলে এলাম একটা পিঠের রেসিপি নিয়ে। তো এখানে দেখুন আমার ফ্রেশ আতপ চাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর 2 ঘন্টা পর জল থেকে ছেঁকে আমি কুলোর মধ্যে একটু রোদে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। একেবারে শুকনো করব না, একটু সামান্য জল থাকবে সেই অবস্থায় কুলোয় এইভাবে মেলে রাখতে হবে। আর এখানে 750 গ্রাম চাল নিয়েছিলাম, আর এখানে নিয়েছি 150 গ্রাম বিউলির ডাল। যে পিঠেটা বানাবো এই বিউলির ডাল আর আতপ চাল দিয়ে পিঠেটা দুর্দান্ত খেতে। আমি পিঠেটার নাম এখন বললাম না, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো আমি এখানে শিলে গুঁড়োচ্ছি, আজকে মিক্সার আছে, আপনাদের দাদা বলেছে যে শিলে গুঁড়োনো পিঠে খাবে, শিলে গুঁড়োনো পিঠে নাকি স্বাদটাই আলাদা। তো আপনারাই বলুন, এখন মিক্সার রয়েছে, কার খাটতে ভালো লাগে। তো মা নাকি এরম করে, মা মানে আমার শাশুড়ি মা নাকি এরম করে শিলে, তখন তো সত্যি কথা বলতে শিলই ছিল, এখন তো নানা রকম মেশিন উঠে গেছে। তো যাই হোক, উনি বলেছেন যে শিলে গুঁড়োনো এই পিঠেটা নাকি খুব ভালো হয়, টেস্ট হয়। তো আমি তো শিলেই গুঁড়োতে বসে পড়েছি। তো এইভাবে আমি গুঁড়িয়ে নিচ্ছি। আর যে পিঠেটা বানাবো সেই পিঠেটা কিন্তু যে আমরা ভাতের চাল খাই বা সিদ্ধ চাল যেটাকে বলি, সিদ্ধ চালে কিন্তু ভালো হয় না, এই পিঠেটা আতপ চালেরই ভালো হয়। তো আমার গুঁড়োনোটা শেষের পথে বেশ কিছুটা সময় লেগেছে। আতপ চাল অথচ তাড়াতাড়ি গুঁড়োনো হয় বটে। তো এখানে আমার অল্প কটা এখনও পড়ে আছে, আর মেয়ে ওদিকে ভিডিও করছে, মেয়ে আছে পাশে। তো সব দেখুন আমার চালগুলো গুঁড়োনো হয়ে গেছে। আর এদিকে আমি একটা চালনা নিয়েছি, চালের গুঁড়িগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। আর যে পিঠেটা বানাবো আমি, সেই পিঠেটা কিন্তু এইভাবে চেলে নিতে হবে। শিলে গুঁড়োলে আমি 2বার চেলে নেব, আর মিক্সারে যদি আপনারা গুঁড়োন তাহলে অন্তত অবশ্যই একবারও চেলে নেবেন। চেলে নিলে পিঠেটা কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে দেখুন আমি চালের গুঁড়োগুলোকে চেলে নিলাম। তো আমার শাশুড়ি মায়ের হাতের এই পিঠেটা আমরা অনেকবার খেয়েছি, তো দারুণ পিঠেগুলো হয়। তো বুঝতেই পারছেন আগেকার দিনের মানুষ, ওনারা কিন্তু খুব ভালো, তখন তো এখন গ্যাস উঠে গেছে, কত রকমের উনান উঠে গেছে ইলেকট্রিকের। তো তখন তো উনুনেই এইসব পিঠেগুলো হয়েছে, তো দারুণ লেগেছে পিঠেগুলো। তো এখন জানি না এখন কি, তখনকারের পিঠে স্বাদটাই আলাদা ছিল। এখন সব গ্যাসে উনুন ছেড়ে তো এখন গ্যাস তো আমরা করি। আর এদিকে কথা বলতে বলতে দেখুন এখন একটা কলা ডাঁটা নিয়ে এসছে, একটা ব্রাশ করতে হবে, এই পিঠেটার একটা ব্রাশ লাগবে, তাই এখানে কলা ডাঁটা নিয়ে নিলাম। এবার একটা ব্রাশ করে নেব। তো দেখতে থাকুন আপনারা, এই যে একটা নোড়া নিয়েছি, আর এই যে একদিকে থেঁতো করে একটা ব্রাশ বানাতে হবে, তো তাই এখানে একটা ব্রাশ করে নিলাম। এদিকে দেখুন আমার ডাল বাটাটা আছে, আর ডালটাকেও কিন্তু মিহি করে বেটে নিতে হবে। এখানে একটা হাতা নিয়েছি, একটা কাপ, এখানে সর্ষের তেল আছে, আর ওই যে চালের গুঁড়ি, এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম, আর 1 কাপের মতো চালের গুঁড়ি রেখে দিলাম। এবারে দেখুন অল্প একটু গরম জল নিয়েছি 2 কাপের মতো, আর ডাল বাটাটা সেই জলের মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। এইভাবে আমি হাতাটা দিয়ে ডালটাকে সুন্দর করে একটা ব্যাটার করে নেব। ডালটা কিন্তু যতটা ভালো ফেটানো হবে পিঠেটা কিন্তু তত ভালো হবে। তো দেখুন এইভাবে আমি অনেকক্ষণ মিনিট 5 আমি ফেটিয়ে নিয়েছি। এবারে আমি চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প ডালের যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে এইভাবে আমি অল্প অল্প করে চাল আর ডালের ব্যাটারটা আরও একবার ভালো করে গুলে নেব। তো আমি একেবারেই কিন্তু ঢেলে দিলাম না, একেবারে অল্প অল্প করে দেব, নাহলে বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। ব্যাটারটা এমনই গুলতে হবে, একেবারে পাতলাও নয় আবার ঘনও নয়। তো দেখুন এই রকমই ব্যাটারটা গুলে নিয়েছি। এগুলো থাকতে থাকতে আবার অল্প অল্প একটু জলও দিতে হবে, কেন চালের গুঁড়ো যেহেতু আছে জলটা টানবে। তো আমি এখন এই পর্যায়ে রেখেছি। এবারে আমি পিঠের যে স্বাদটা বাড়ানোর জন্য হাত দিয়ে আমি একটু হাত মাপ করে একটু লবণ দিয়ে দিলাম।
এবারে দেখুন এই যে হাঁড়িটা নিয়েছি এইটা কিন্তু বহু বছরের হাঁড়ি, আমার শাশুড়ি মারাও এই হাঁড়িতেই করেছেন। তো হাঁড়িটা গুছিয়ে রাখতে হয় যেহেতু মাটির জিনিস। তো এরকম একটা হাঁড়ি অনেক দিন করে করে না মানে অনেক বছরে, এই তো পার্বণ মানে পৌষ মাসেই আমরা পিঠে খাওয়া হয় যদিও। তো এই পিঠের হাঁড়িটা মানে এটা সরু জালির হাঁড়ি বলে। তো এই পিঠে করতে করতে দেখবেন হাঁড়িটা অনেক সুন্দর প্লেন হয়ে যায়। আর যে পিঠেগুলো করব মানে আমনি থেকেই পড়ে যাবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো এখানে দেখুন যে কলার যে ডাঁটার ব্রাশ করেছিলাম আর এই যে 1 কাপ নিয়ে এইভাবে আমি দিয়ে দেবো। আমি আজকে কিন্তু বন্ধুরা উনুনেই করছি। এই পিঠেটা বললাম না আগেই প্রথমে, উনুনে ভালো হয়। এইভাবে এবারে এই পিঠেটা কিন্তু আর একটা পিঠের নাম আছে চাপা দেওয়া পিঠে যাকে বলে, আমার তো বলতেই হাসি পাচ্ছে। তো এই পিঠেগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর এই দেখুন এই যে যখন ঝাড়বো ঝপ করে পড়ে যাবে, দেখেছেন খুশ করে কেমন হাঁড়ি থেকে চলে এলো। এবারে তাড়াতাড়ি করে সাথে সাথে গরম অবস্থায় এইভাবে আমি একটু সিঙ্গারার মতো করে মুড়ে রাখলাম। আবারও একটা দেবো। এই পিঠেগুলো করতে বললাম খুব বেশি সময় লাগবে না। এবারে আমি হাতা দিয়ে দিচ্ছি, দেখুন ওই 1 হাতার মাপ করে আমি ওই কাপটা তার জন্য দিচ্ছি। অবশ্যই লাগবে। তো এখানে আমার আরও একটা হয়ে গেল। তো দেখেছেন বন্ধুরা আমার পিঠের রেসিপিটা আপনাদের তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন। তো পিঠের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো তাহলে দেখুন আমি এইভাবেই সমস্ত পিঠেগুলো করে নেব। আর এই পিঠেগুলোর নাম হচ্ছে সরু চাগুলি পিঠে। এই রুটি মানে কি বলে এই পিঠেটা শুধুই খাওয়া যাবে, রুটি বটে, রুটির মতোই তো গোলা রুটি যেটা বলি আমরা ময়দা। তো দারুণ খেতে, এইগুলো তো বিউলির ডালের পিঠে আমার ফেভারিট পিঠে, ঠিক আছে। আর হালকা খুব। যত পিঠে আছে আমার সব থেকে এই সরু চালের পিঠে ভালো লাগে। হ্যাঁ বলো তো। হজমের দিক থেকেও খুব, পেট ভরে খেলেও কোনো সমস্যা হবে না। আর এই পিঠে গুড় দিয়ে তো খাচ্ছি ভালো, এর থেকে যদি মাংসের জুস দিয়ে সেটা আরো ফ্যান্টাস্টিক লাগে। মাংসের জুস দিয়ে আমাদের সেই পৌষ মাসে আখিনে তো হতো, সেই পৌষ মাসের ধানের কাজ শেষ, আখিন দুপুরে মাংস হতো, সেই জুস রেখে দিতুম স্পেশাল করে এই পিঠে দিয়ে খাবো বলে। জুস দিয়ে আরো সুন্দর লাগছে রে। গুড় দিয়ে তো ভালোই লাগে, গুড় দিয়ে তো আখের গুড়, খেজুরের গুড়, পুত পিঠে, তারপরে ভাজা পিঠে, ওটাকে আরো কি সব নাম বলে, তো আমরা তো ভাজা পিঠেই বলি। সব পিঠে চাইতে আমাকে এইসব পিঠেটা আমার ফেভারিট। হেভি সুন্দর হয়েছে। আর ডাল
খাঁসারি ডাল দিয়ে তো, খাঁচারি। এই বিউলির ডাল দিয়ে তো দারুণ হয়েছে একদম। পুরো আমার মায়ের হাতে পিঠের মতো লাগছে। মা এই পিঠে খুব ভালো বানাতো। তখনকার দিনে বয়স্করা তো সত্যি এগুলো খড়ের জালে, পাতার জালে এগুলো করতো। এখন তো সব পাতা খড় উঠেই গেছে, সব আছে যারা যে সেখানে।